করছে চার কারণে, আলেমদের উপরে জুলুম করা হয়েছে চার কারণে, ইসলামপন্থীদেরকে জেলে নেওয়া হয়েছে চার কারণে, সমস্ত আলেমদেরকে অত্যাচার করে এমনকি স্টিম রোলার চালিয়ে আয়না ঘরের মতো জুলুম চালানো হয়েছে চারটা কারণে। এই চারটা কারণ যখন পুরোপুরি সংগঠিত হয়ে যায়, কোন জালেমকে আল্লাহ পাক আর সুযোগ দেয় না, ঠিক কিনা বলে? আমরা দ্বিতীয় যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যারা জীবন দিয়েছে তাদেরকে যেন আমরা শহীদ হিসেবে কবুল করে পড়ে না আমি। হাজারের উপরে মানুষ, শুধুমাত্র ছাত্র নয়, শিশু বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছে, বৃদ্ধরা জীবন দিয়েছে। এই জীবনগুলোর বিনিময়ে ফ্যাসিস্টের যে পাথর আমাদের বুকে এতদিন চাপা ছিল, সেই চাপা পাথরটা দূরে সরে গিয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বিশ্ব নবী সম্মানে পৃথিবীতে আসলেন, রবিউল মাসে রবিউল আউয়ালে নবী পৃথিবীতে আসলেন, সম্মানে নবী পৃথিবীতে আসলেন, সম্মানে নবীজির কাছে ওহী নাযিল করা হলো। যে রাত্রিতে ওহী নাযিল করা হয়েছে বার্তা ছিল সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য গার সূরের দিকে গেলেন। 53 বছর বয়সে সম্মানে নবীজি গেলেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হলো কোন বারে? মাশাআল্লাহ। আল্লাহর নবী গার সূরে 53 বছর বয়সে আল্লাহর নবীর শরীর ক্লান্ত হয়ে গেছে। আমি নিজে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি। 750 মিটার উঁচু জায়গা, ভূমি থেকে ওই জায়গায় পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এত যুবক হওয়ার পরেও এখন আমাদের কষ্ট লাগে। আল্লাহর নবী চারদিকে কাফেরদের হত্যা করার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মাথায় পেরেশানি নিয়ে 53 বছর বয়সে সববারে নবী আরোহণ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সববারে মদিনায় গিয়ে পৌঁছালেন। বলেন আল্লাহু আকবার। সববারে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন। এই সববারে নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মাকবারাতুল বাকিতে চলে গেলেন। ইন্তেকালের কয়েকদিন পূর্বে তিনি কাঁদতে লাগলেন। উহুদের প্রান্তেও গেলেন। উহুদের প্রান্তে গিয়ে নবীজি কাঁদলেন। সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও কবরবাসীরা, উহুদের প্রান্তে যারা শহীদ হয়ে ঘুমায় আছো, আজকেও কবরস্থানের মাহফিল। এই কবরের ভিতরে যারা ঘুমায় আছে, আল্লাহ নবী বিশ্ব নবী উহুদের প্রান্তে গিয়ে নবীজি কান্না শুরু করলেন। উহুদের প্রান্তে যারা ঘুমায় আছো, উহুদের প্রান্তে যারা শুয়ে আছো, আল্লাহ ওয়াদাগুলো পুরোপুরি তোমরা পেয়েছো। শহীদদের সঙ্গে আল্লাহ ওয়াদাগুলো পুরোপুরি পেয়েছো। আমি নবী অচিরেই চলে আসবো, অচিরেই তোমাদের সঙ্গে মুলাকাত হয়ে যাবে। আল্লাহ ওয়াদাগুলো আমি নবীও সচক্ষে দেখবো। বলেন আল্লাহু আকবার। ইন্তেকালের কয়েকদিন আগে উহুদের প্রান্ত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় উজাড় করে দিয়ে ঢুকরে ঢুকরে কাঁদলেন। সাহাবায়ে কেরামের শাহাদাতের মাসরানা যারা পেশ করেছে তাদের জন্য নবীজি দোয়া করলেন। আমরা দ্বিতীয় যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যারা জীবন দিয়েছে
তাদেরকে যেন আমরা শহীদ হিসেবে কবুল করে পড়েন আমিন। হাজারের উপরে মানুষ, শুধুমাত্র ছাত্র নয়, শিশু বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছে, বৃদ্ধরা জীবন দিয়েছে। এই জীবনগুলোর বিনিময়ে ফ্যাসিস্টের যে পাথর আমাদের বুকে এতদিন চাপা ছিল, সেই চাপা পাথরটা দূরে সরে গিয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যারা বসছেন আমার সামনে, জালেম জুলুম করে সারা জীবন, নমরুদ, ফেরাউন, হামান, যত আছে কারুন সহ সারা সমস্ত জালেম জুলুম করে চার কারণে। নবীজির উপরে জুলুম করছে চার কারণে, আলেমদের উপরে জুলুম করা হয়েছে চার কারণে, ইসলাম পন্থীদেরকে জেলে নেওয়া হয়েছে চার কারণে, সমস্ত আলেমদেরকে অত্যাচার করে এমনকি স্টিম রোলার চালিয়ে আয়না ঘরের মতো জুলুম চালানো হয়েছে চারটা কারণে। এই চারটা কারণ যখন পুরোপুরি সংগঠিত হয়ে যায়, কোন জালেমকে আল্লাহ পাক আর সুযোগ দেয় না। ঠিক কিনা বলেন? কয় কারণ? সবাই বলেন কয় কারণ? এটা এখনো আপনি লিখে রাখেন, আগামী দিনেও লিখে রাখবেন, সামনেও মনে রাখবেন। কয় কারণ? এক নম্বর কারণ, আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক আপনি, অনেক সম্পদের মালিক আপনি, অনেক সম্পদ আপনার হয়েছে, এই রকম জালেমদেরকে তিন দিনে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? কিরকম জালেম হলে এটা বলতে পারে? আমার পিয়নের 400 কোটি টাকা কি হয়েছে? পিয়নের 400 কোটি টাকা বলে যারা অহংকার করতে পারে, এরকম জালেমদেরকে দিনে দিনে তিনি নিঃশেষ করে দেন তিনি কে? এক নাম্বার, টাকার অহংকার করলে যিনি ছাড়েন না তিনি কে? এজন্য আমরা দেখছি এক একজনের টাকা পাহাড় সমান হয়েছে, পালাতে গিয়ে নৌকার ভিতরে লুঙ্গির মধ্যে হাজত সেরে ফেলছে, ভয়ে প্রাণ বাঁচানোর জন্য যখন হাজত সেরে ফেলছে, বলছে আরেকটা লুঙ্গি থাকলে দেন। 1000 কোটি টাকার মালিক একটা লুঙ্গি পর্যন্ত নিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝাই দিলেন, টাকা নিয়ে অহংকার করো না, টাকার কারণে মানুষের উপর অত্যাচার করো না। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র আমি যাদের কথা বলতেছি তারাই না। আপনিও যদি সামান্য টাকা দিয়ে কারো উপর অহংকার করেন, আপনি লিখে রাখেন যিনি আপনাকে এই জুলুমের কারণে পতন দিবেন তিনি। এক নম্বর কারণটা কি? সবার কিন্তু বলা লাগবে। এক নম্বর কারণটা কি? যেই ভাইরা বাহিরে দাঁড়ায় আছে, আপনারা বলেন এক নম্বর কারণ কি? মাশাআল্লাহ, সবার মুখস্থ হয়েছে। এক নম্বর, টাকার অহংকারের কারণে আল্লাহ তাআলা পতন দেন। 2 নম্বর, ওয়ামান ইয়াতামাদা আন-নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে আমার চারপাশে অনেক লোকজন, চারপাশে লোকের কোনো অভাব নেই, চারপাশে লোকজন দিয়ে ভরা, এমন জালেমদেরকে, ওই লোকদেরকে দিয়ে যিনি বিশ্বাস করার দিকে একটু বোঝার চেষ্টা করেন। পুলিশ বাহিনীর পুলিশগুলা সব তাদের কথা শুনতো, সব আমার বাহিনী, র্যাব সব তাদের কথা মতো চলত। এমনকি আয়নাগরের বর্ণনা যদি আপনি শুনেন, সেখানে কিছু আলেমদেরকে পর্যন্ত কাজে লাগানো হয়েছে, যাদেরকে বড় বড় চাকরি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুরব্বীরা উঠা বসা করা যাবে না, তাই কিন্তু মাহফিল শেষ। বসতে হবে মেহরবানি, উঠলে বসলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর কথা বলতে বলতে উঠলে তো মাহফিল শেষ। মাশাআল্লাহ, এই একজন কথা বলছে, মুরব্বী কথা বলা যাবে না, মেহরবানি করে আল্লাহর রাস্তায় আমার মাহফিলের কথা বললে, এটা মসজিদের কথা বললে আরো যাবে না। এক নম্বরটা বলেন তো, এক নম্বর কারণটা কি? মাশাআল্লাহ, সবার কিন্তু সুন্দর মনোযোগ আছে। এই মনোযোগ 2 জনের কারণে যদি নষ্ট হয়, তাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন। খবরদার, এটা কিন্তু আপনি জুলুম করেন এত এত মানুষের সঙ্গে, আল্লাহ কিন্তু ছাড়বে না। 2 নম্বরটা কি? এই 2 নম্বরের সময় মনোযোগের ঘাটতি।
এই জন্য 2 নম্বরটা আপনারা মনে রাখতে পারেন। এখন 2 নম্বরটা আবার মনে রাখেন। আপনি যখন মনে করবেন চারপাশে সব আমার কর্মী, আমার নেতা কর্মী আমাকে বাঁচাবে, এইরকম স্লোগান পর্যন্ত বাংলাদেশে দেওয়া হয়েছে, 10টা গুন্ডা 20টা গুন্ডা সবকিছু ঠান্ডা। তোমার ঠিক তো করে না? 10টা গুন্ডা 20টা গুন্ডা সব ঠান্ডা। আপনি মনে করেছিলেন আপনার এই সমস্ত লোকজন বাঁচাবে, কোন লোকজন বাঁচাতে পারে না। প্রিয় আল্লামা যেমন বলেছিলেন, গর্ত পর্যন্ত পালানোর জন্য বাংলাদেশে খুঁজে পান নাই, ঠিক কিনা বলে? ওই জায়গা যেখানে বলছিল মামুর বাড়ি দিল্লিতে গিয়ে জায়গা হবে, ঠিক কিনা? যেমনি যেমনি বলছিল ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পতন দিয়ে বোঝায় দিলেন। লোকজনদেরকে দিয়ে যারা জুলুম করবে, পুলিশ দিয়ে যারা জুলুম চালাবে, র্যাব দিয়ে যারা জুলুম চালাবে, আইনা বাহিনী আলেমদের উপরে যারা জুলুম চালাবে, ওই লোকগুলোকে দিয়ে তোমাকে ধ্বংস করা হবে, ঠিক কিনা বলে? পুলিশ যদি এরকম অমানবিক আচরণ না চালাতো, আজকের বিজয়টা এত তাড়াতাড়ি আসতো না, আরো দেরি লাগতো। কিন্তু তাদের এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 16টা বছর পরে আর জুলুম চালাতে দেয় নাই, তিনি বিশ্বাস করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কয় নম্বরে আছেন? খেয়াল আছে? এবার কয় নম্বর? ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যখন মনে করবে ইসলামের বিরুদ্ধে, আমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ইসলাম ধ্বংস করার চেষ্টা করব, ওই লোকটাকে যিনি পাগল বানায় রাস্তা নাবুদ করে দিবেন তিনি কে? যদি কেউ পাগল না হয়, পুরো দেশের জনগণকে রাজাকার বলে গালি দিতে পারে। আপনি মিলায় দেখেন, একেবারে পুরোপুরি মিলায় দেখেন, কেউ যদি পাগল না হয়, পুরা দেশের মানুষকে রাজাকার বলতে পারে না। দেশের শ্রেষ্ঠ সন্তান, 50 বছরের উপরে যিনি শুধু তাফসীর করেছেন, গোটা দুনিয়াতে তাফসীর প্রচার করা যার কাজ ছিল, এই মানুষটাকে রাজাকার বলতে বলতে জিহ্বা এত লম্বা হয়ে গেছে, গোটা জাতিকে রাজাকার বলার পরে আমি কে তুমি কে রাজাকার স্লোগান দিয়ে তাকে বিদায় রাস্তা নাবুদ করে দাঁড়ায় দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝায় দিলেন, এই জমিনের ভিতরে যারা তোমরা আছো, ব্রেনটাকে ইসলামের বিরুদ্ধে লাগায় না। যতটুকু মেধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, খুব সামান্য জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই সামান্য জ্ঞান ইসলামের বিরুদ্ধে যদি আপনি লাগান, আল্লাহ পাগল বানায় দিবে। এমন কথা মুখ দিয়ে বের হবে, সবাই মিলে বলবে এই পাগলের এই কথার কারণে আমাদের পতন হয়েছে, ঠিক কিনা? এই শুধু যদি রাজাকার শব্দটা না বলতো, ছাত্ররা এত পরিমাণ ক্ষেত্র, শুধু এই একটা রাজাকার শব্দের কারণে গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের হৃদয়ের ভিতরে আগুন লেগে গেছে। আগে যারা তার দল করতো, তারাও তার দল ছেড়ে দিয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে বলেছে কে স্বৈরাচার বলে স্লোগান দিয়েছে, ঠিক কিনা? কি বোঝা যায়? আকল দিয়েছেন কে? আল্লাহ। আকলটা লাগাবো কার কাজে? আল্লাহ। একটু আস্তে হয়ে গেছে, কার কাজে? আল্লাহ। আওয়াজ করে বলি, কার কাজে? আল্লাহ। আপনারা দেখেছেন এখন নতুন করে ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু, নতুন করে কিছু আমাদের দেশের শিক্ষা কারিকুলামে নতুন এমন কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে, তারাও যাচ্ছে সুকৌশলে ট্রান্সজেন্ডারকে ঢুকায় দিতে। রক্তের মেজা আমার এই স্বাধীনতা এখনো রক্তের দাগ শুকায় নাই। এই মুহূর্তে শিক্ষা কারিকুলামে নতুন করে যদি আমাদের পরামর্শ ছাড়া কাউকে ঢুকায় দেওয়া হয়, তাদেরকে মেনে নেবে না। প্রতিবাদ করা এটা আমার ইমানি দায়িত্ব। এরা নতুন করে আসছে ইসলামকে কিভাবে ধ্বংস করবে, এই নতুন চক্রান্ত। এই চক্রান্ত যারা করেছে তাদেরকে আমরা সবেমাত্র ধ্বংস দিচ্ছি।
এখন নতুন করে যদি কেউ চক্রান্ত করে, অবশ্যই যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার আপনার কিছু দায়িত্ব আছে। আমার আপনার যে আকল আছে, এই আকল দিয়ে সারাটা জীবন একমাত্র শুধুমাত্র কাজ করবো কার জন্য? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। বলেন তো এক নম্বরটা কি? টাকার অহংকার এখন আমাদের ভিতরে আছে না? খবর বাসা কি করে? আরে কথা বলেন। মিলকুল আরদি যাহাবাম ওয়ালা বিফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর সামনে আপনি হাজির করে দেন, আয় আল্লাহ তাআলা এক মুহূর্তের আযাব আপনি আমাদের থেকে, এক মুহূর্তের আযাব উঠায় নেন, এক মুহূর্তের আযাব আমাদের থেকে বন্ধ করে দেন। মিলকুল আরদি যাহাবাম ওয়ালা বিফতাদা বিহি, এক মুহূর্তের জন্য আযাব বন্ধ রাখেন। আপনি যদি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন, এক মুহূর্তের আযাব থেকে যিনি হেফাজত করবেন না তিনি কে? এক মুহূর্তের আযাব থেকে আপনি সারা পৃথিবী সমান স্বর্ণ দিয়েও বাঁচতে পারবেন না। টাকার অহংকার করার কুফর আল্লাহ তাআলা দুনিয়াতেই বুঝিয়ে দিচ্ছেন, আখিরাতে টাকা দিয়ে অহংকার করার মতো কোনো কিছু থাকবে না। এক নম্বর শেষ। দুই নম্বর কি? আপনি মনে করেন না সব আমার, যারা বলে আমার আমার দেশ, আমার রাস্তা, আমার ইন্টারনেট, আমার সব আমার, এই আমার আমার করা ব্যক্তিদেরকে, ওই আমার আমার বলা লোকদেরকে দিয়ে যিনি শেষ করে দেন তিনি কি? আল্লাহ। তিন নম্বরটা জানি কি? আমল। আমল আর বিবেক দিয়ে যদি আপনি ইসলামের বিপক্ষে লেগে যান, এই আকল আর বিবেককে পাগল বানায় নষ্ট করে আপনাকে যিনি রাস্তা নাবুদ করে দিবেন তিনি কে? আল্লাহ। তিনটা শেষ। এবার কয় নাম্বার? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে এই সিংহাসন একবার পেয়েছি, আর কোন দিনের জন্য সিংহাসন যাবে না, এমন পাগলকে টেনে হিচড়ে যিনি নামায়া দেন তিনি কে? এখন আপনারা চিন্তা করে বলবেন যে হুজুর, এই নামাইতে নামাইতে তো 16 বছর লাগছে। 16 বছরে কার নামে 50, 60টা, 80টা, 90টা করে মামলা হচ্ছে। ঘরের ভিতরে কত লোক ঘুমাতে পারে নাই, 3 বছর 4 বছর বাড়িতে আসতে পারে না। অনেক লোক কবরে চলে গেছে, এরপরেও তার নামে মামলা চলমান আছে। আরে কথা বলেন, আমি কি কথা বানায় বললাম? আমরা নির্বাচনের সময় এরকম একটা গল্প শুনছি, স্ত্রী গিয়ে দাঁড়ায় আছে, বলছে আপনি যে মায়ের মুখী অবস্থায় দাঁড়ায় আছেন কারণ কি? মায়ের মুখী অবস্থায় দাঁড়ায় আছি এই জন্যে প্রতিবার এসে তিনি ভোট দিয়ে চলে যান কবর থেকে, আমাদের খবর নেন না। এবার আইসা কেমনে যায় একটু দেখার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আসে। এইরকম যখন চলছিল একটু হিসাব করে, আপনি যদি মনে করেন এই চেয়ার পেয়েছেন, জীবনে কোনদিন চেয়ার হাতছাড়া হবে না, এই চেয়ার আপনার থাকবে না, টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আপনি ভাবতেছেন 16 বছর তো লম্বা সময় আপনার দিচ্ছে, এই 16 বছরের পরীক্ষা তো অনেক লম্বা সময়। আল্লাহর সামনে কদ্দুর একটু মিলাই দেখেন, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1 বছর 2 বছর, 1 দিন 2 দিন 3 দিন 365 দিনে 1 বছর, এইভাবে গুনতে গুনতে হাজার বছর যখন গুনবেন, আল্লাহর আদালতে মাত্র 1 দিন পার হবে। তার মানে 16 বছর হিসাব করলে কয়েক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? তার মানে জালেম ক্ষমতায় ছিল মাত্র কয়েক সেকেন্ড। আরে কথা কথা কয়েক সেকেন্ড, আরো জোরে বলেন কয়েক সেকেন্ড ক্ষমতায় থেকে এত বেশি নিজেকে ক্ষমতা দেওয়ার মনে করেছে, চূর্ণ বিচূর্ণ করে টেনে হিসেবে যিনি নামায় দিয়েছেন তিনি কি? আল্লাহ। এরপরে নামতে চায় এই ক্ষমতা একবার পেলে মনে করে আর কোনদিন চেয়ার হাতছাড়া হবে না, ঠিক কিনা বলেন? এইবার আমার আপনার কাজ কি?
ومن اعتمد على الله فلا قل ولا مل ولا ضل ولا ذل আল্লাহর উপরে যদি আপনি নির্ভর করেন ক্ষমতা আপনার কাছে আসবে আমি আপনি কোনোদিন ভাবতে পারি না ছাত্র জনতার এই আন্দোলনের পরে ফ্যাসিস্টদেরকে যিনি পরাজিত করে আমাদেরকে বিজয়ী বানায় দিলেন তিনি কে? আমরা অনেক সময় এখন মাস্টার মাইন্ড খুঁজি যে অমুকে মাস্টার মাইন্ড ছিলেন। কোন মাস্টার মাইন্ড নাই, এটা সরাসরি মাস্টার মাইন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা বলেন?